জাতীয় স্তরে তারা জোটের শরিক, তবুও বাংলায় এসেও শরিক দলের আপ্যায়নে যেন থেকেই গেল ত্রুটি। বুধবার যখন মালদহে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে জেলায় প্রবেশ করেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের জোট শরিক তৃণমূল সুপ্রিমো জেলায় থাকতেও তাল কাটল রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রার। হামলা চালানো হলো রাহুলের গাড়িতে, ছিঁড়ে দেওয়া হয় রাহুলের ব্যানার, কংগ্রেসের পতাকা ভেঙে দেওয়া হয় রাহুলের গাড়ির কাচ। এই ঘটনার পরে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, আপনারাই বুঝে নিন কারা কাজ ভাঙতে পারে। যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহের সঙ্গে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেস তৃণমূলের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তৃণমূলের পক্ষ থেকে দায়ী করা হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেই। অধীর চৌধুরীর বিরুদ্ধে জোট ধর্ম পালন না করার অভিযোগ শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। বাংলায় একাই লড়াই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসবের মাঝেই ন্যায়যাত্রা নিয়ে বাংলায় রাহুল গান্ধী। বুধবার থেকে বাংলায় রাহুল গান্ধীর দ্বিতীয় দফার যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক বিহার সীমান্ত ধরে এদিন দুপুরে মালদহে ঢোকে রাহুলের গাড়ি। সে সময় গাড়ির ভেতরে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। মালদায় হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই হঠাৎ কোথা থেকে ঢাই করে এসে একটা ঢিল এসে পড়ে গাড়ির পেছনের স্ক্রিনের ওপর। সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে ভেঙে পড়ে গাড়ির কাচ। বাংলায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নতুন কিছু নয়। গত বছর ভারত জোড়ো যাত্রায় বিভিন্ন জায়গায় বাধা পেলেও এভাবে আক্রমণের মুখে পড়েননি রাহুল। তবে এবার যাত্রাই শুরু হয় হামলা দিয়ে। বিজেপি শাসিত রাজ্যে বাধা দেওয়ার ঘটনা স্বাভাবিক, তবে বাংলায় রাহুলের যাত্রায় হামলার ঘটনায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। মালদহ থেকে তনুজ জৈনের রিপোর্ট, সময় কলকাতা।